জোরপূর্বক শাসন পরিবর্তনের চেষ্টা ভেনেজুয়েলাকে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। রবিবার এমএস নাও অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ব্রেনান মনে করেন, ট্রাম্প প্রশাসন কেবল সামরিক সাফল্যের উপর জোর দিচ্ছে, কিন্তু ভেনেজুয়েলার ভবিষ্যতের জন্য তাদের কাছে কোনো সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা নেই। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রধান স্যার জন সয়ার্সও বলছেন, সরকার পরিবর্তনের লক্ষ্যে মাদুরোকে সরানো হলেও দেশটির শাসন ব্যবস্থায় বাস্তবিক কোনো পরিবর্তন ঘটেনি। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিতর্কিত মন্তব্য এবং হোয়াইট হাউসের ভেনেজুয়েলা কৌশল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। তার মতে, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল খনিগুলো দখল করা, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা এই অবকাঠামো সংস্কার করা এবং সেখানে আমেরিকার কোম্পানিগুলোর নিরাপত্তার নিশ্চয়তা করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ব্রেনান সতর্ক করে বলেন, ইরাক যুদ্ধের মতো এখানেও জোরপূর্বক শাসন পরিবর্তনের চেষ্টা দেশটিকে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দেশটির জনগণেরও তীব্র প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এই ঘটনাকে মাদক বিরোধী অভিযান নয়, বরং আমেরিকার ক্ষমতার প্রদর্শনী হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর সাবেক চিফ স্যার জন সয়ার্স। অভিযানের আইনি বৈধতা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াশিংটন তাদের নিজস্ব অভ্যন্তরীণ আইন ব্যবহার করে এই গ্রেফতারকে বৈধ দাবি করলেও আন্তর্জাতিক বা ব্রিটেনের আইনি মানদণ্ডে এটি সমর্থনযোগ্য নয়। বহিরাগত আইন প্রয়োগ, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং রাষ্ট্রপ্রধানের দায়মুক্তির মতো আইনি জটিলতার কথাও তুলে ধরেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইলান ক্যাটস। ভেনেজুয়েলায় সাবেক আমেরিকান রাষ্ট্রদূত জেমস স্টোরি বলছেন, মাদুরো ক্ষমতা থেকে সরে গেলেও তার অনুসারীরা এখনও দেশ পরিচালনা করছে। আরেকদিকে জনপ্রিয় বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর প্রত্যাবর্তন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সবচেয়ে ভয়ের কারণ হলো একটি ক্ষমতার শূন্যতা তৈরি হওয়া। এই শূন্যতার সুযোগ নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আন্তর্জাতিক অপরাধী চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। একই সাথে সামরিক বাহিনীর মধ্যে বিভাজন তৈরি হওয়া নিয়েও রয়েছে বড় ধরনের উদ্বেগ। ক্ষমতার পালাবদলের মাঝে কোনো কারণে সেনাবাহিনী বিভক্ত হয়ে পড়লে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।